আপনারাও মনে হয় অনেকেই আছেন যে এরকম কাঁচা রাস্তা এখন আর কিন্তু খুব বেশি দেখা যায় না। এই যে দেখেন ভুট্টা রোদ দিয়ে রেখেছেন এবং এখানে ফসল সংগ্রহ করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই যে ভুট্টা, তো এই রাস্তা দিয়ে হাঁটছি আর ভিডিওটা করছি এই কারণে যে এরকম পায়ে চলা পথ, কাঁচা মানে মাটির পথ এখন কিন্তু আর খুব বেশি পাওয়া যায় না। এই রাস্তাও একসময় হয়তো দেখা যাবে যে পাকা হয়ে গেছে। আর এই যে যতটুকু হাঁটছি ততটুকুই দেখবেন যে আপনি কোথাও জায়গা খালি নেই। এই যে দুই দিকে লেবু বাগান, রাস্তার পাশে সুপারির গাছের সারি সারি সুপারি গাছ, আর যে মাঝখান দিয়ে কাঁচা রাস্তা, চমৎকার একটা পরিবেশ। এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের সড়ক বা রাস্তা এখনও অবশিষ্ট আছে। আর এই যে গ্রামের যে রাস্তাগুলো এই ধরনের, সেই রাস্তাগুলোর পাশে কেমন সুন্দর এই যে গাছ রোপণ করা। আমরা খালি যারা ফেসবুকে যুদ্ধ করি বিভিন্ন বিষয় নিয়ে, তারা খালি গাছ রোপণ করতে হবে বলি, আর গ্রামের মানুষজন কিন্তু এই খালি আওয়াজ দেয় না যে গাছ রোপণ করতে হবে। দেখেন তারা কিন্তু গাছ রোপণ করে এবং প্রতি বছরই করে। তারা কিন্তু কোনো জায়গা খালি রাখে না। তো এই কারণে কিন্তু দেখেন এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার দুই দিকেই দেখেন যে গাছের কিন্তু কোনো অভাব নাই, ফসলও আছে, আবার দেখেন একসাথে গাছও আছে, যেগুলো কিন্তু সব লেবু বাগান। একদিকে কারো জায়গায় খালি রাখে না কেউ, কিন্তু তারপরেও রাস্তার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ গাছ আছে। এই যে জায়গাটুকু আমি ঘুরছি এখানে আবার সুপারির গাছের পরিমাণ বেশি। এই দেখেন সুপারির গাছ দিয়ে কিন্তু আবার এই রাস্তার পাশে এই যে বেড়া দিয়েছে, বেষ্টনী দিয়েছে, আর এই যে সুপারি গাছের সারি। আমার কাছে ভালোই লাগছে হাঁটতে, এই জায়গাটা সুন্দর, একেবারে ছায়া সুনিবিড়। এটি হচ্ছে নাটোরের সদর উপজেলার হালসার বাগরুম গ্রাম। ভাল লাগলো এই কাঁচা রাস্তা দেখে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এরকম আরও কিছুটা পথ আছে কাঁচা রাস্তার, কাঁচা সড়ক, যেটি এখন খুব কম দেখা যায়। অন্তত আমাদের নাটোরে এই ধরনের কাঁচা রাস্তার পরিমাণ খুবই কম, বেশিরভাগ রাস্তায় আসলে পাকা হয়ে গেছে। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।